স্বাগতম ভারতের নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদের ঠিকানা। রাজনীতি থেকে আন্তর্জাতিক অর্থনীতি থেকে ব্রেকিং নিউজ, সবকিছু পাবেন এক জায়গায়। সত্য ও নিরপেক্ষ সংবাদ জানতে এখনই সাবস্ক্রাইব করুন বাংলা ফ্ল্যাশ টিভি। কাকদ্বীপ মহকুমায় ভুজো ভোটার কার্ড কাণ্ডে চাঞ্চল্য। হাইকোর্টের রিপোর্ট তলব, নির্বাচন কমিশনের পদক্ষেপে নজরদারি বাড়ল। ভুজো ভোটার কার্ড তৈরির অভিযোগকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমায়। স্থানীয় পঞ্চায়েত থেকে জন্ম ও মৃত্যুর শংসাপত্র জোগাড় করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ উঠতেই নড়েচড়ে বসেছে কলকাতা হাইকোর্ট। এই বিষয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি অমৃতা সিনহা এবং কমিশনের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ১০ই সেপ্টেম্বর কমিশনকে জানাতে হবে এই অভিযোগ নিয়ে তারা কী পদক্ষেপ নিয়েছে। মূল অভিযোগকারী কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজার, যিনি বরখাস্ত হয়েছিলেন, তিনি আদালতে দাবি করেন দক্ষিণ ২৪ পরগনার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে অনলাইনে কয়েক হাজার ভুজো জন্ম ও মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে। তার অভিযোগ, বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিকদের নাগরিকত্ব পাইয়ে দিতেই এই কারচুপি করা হয়েছে। অভিযোগকারীর আইনজীবী আদালতে দাবি করেন পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে অন্তত ৩,৫৫৮টি ভুজো জন্মের শংসাপত্র এবং ৫৫৮টি ভুজো মৃত্যুর শংসাপত্র দেওয়া হয়েছে। আদালতে এই তথ্য সামনে আসতেই স্বাভাবিকভাবেই আলোড়ন পড়ে যায়। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযোগ খতিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বিচারপতি অমৃতা সিনহা কমিশনের কাছে জানতে চেয়েছেন এখন পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আগামী দিনে কিভাবে তদন্ত এগোবে। কমিশনের আইনজীবীর বক্তব্য অনুযায়ী রাজ্যে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে তখনই এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। বুথ লেভেল এজেন্টদের নামও ইতিমধ্যেই চাওয়া হয়েছে এই প্রক্রিয়ার জন্য। কমিশনের পক্ষ থেকে আরও অভিযোগ আনা হয়েছে, যিনি প্রথমে এই মামলার অভিযোগ তুলেছিলেন তিনি নাকি এক আধিকারিকের কম্পিউটারের লগইন আইডি পরিবর্তন করার চেষ্টা করেছিলেন। শৃঙ্খলা ভঙ্গের জন্য তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কমিশনের দাবি। পাশাপাশি কমিশনের আইনজীবী আদালতে স্পষ্ট করে জানান এই মামলায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ এখনও জমা পড়েনি। এরপরই বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে কমিশনকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই ঘটনার পর কাকদ্বীপ মহকুমায় ভোটার তালিকা ও শংসাপত্র সংক্রান্ত অনিয়ম নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বেড়েছে।